জঘন্যতম ফুটবল খেলে আজকে ম্যাচ ড্র করলো মোহনবাগান। গ্লেন মার্টিন্সকে দেখা গেল আবার মোহনবাগান জার্সিতে, আজকের ম্যাচে নয় তবে প্র্যাকটিসে দেখা গেছে। মোহনবাগান ফুটবলারদের ভিআইপি বক্স থেকে প্রায় ঘাড় ধাক্কা দিয়েই বার করে দেওয়া হলো। তো এই সব কিছু নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে। প্রথমে যদি চলে আসি, মোহনবাগানের বিখ্যাত প্লেয়ার, আমাদের সকলেরই পছন্দ বা মোহনবাগান সমর্থকদের নয়নের মণি বলতে পারেন, গ্লেন মার্টিন্স। গ্লেন মার্টিন্সকে দেখা গেল আবার মোহনবাগানের হয়ে প্র্যাকটিস করতে। এবছর সমর্থকরা ভেবেছিল হয়তো আর গ্লেন মার্টিন্সকে দেখা যাবে না, সে গোয়ায় ফিরে যাবে, কিন্তু এখনও যা শোনা যাচ্ছে তাতে গ্লেন মার্টিন্স কিন্তু মোহনবাগান টিমে এবছরের জন্য হয়তো থাকতে চলেছে। তবে এটা ঘটনা, সিএফএল এর যে টিমটা এবছর মোহনবাগানের হয়ে খেলছে তাদের অভিজ্ঞতাটা খুবই কম, খুবই বাচ্চা ছেলে বলা চলে। তো গ্লেন মার্টিন্সের মতো প্লেয়াররা যদি রিজার্ভ বেঞ্চেও থাকে তাহলেও কিন্তু এই ফুটবলারদের জন্য যথেষ্ট ভালো, এবং মাঠে যদি নামে তাহলে তো আরোই ভালো। এবার যদি চলে আসি যে ম্যাচ শুরুর আগে পর্যাপ্ত জায়গা না থাকার জন্য মোহনবাগান ফুটবলাররা কিন্তু ভিআইপি বক্সেই বসেছিল, এবং আগের ম্যাচগুলোতেও তাই হয়েছে। কিন্তু আইএফএ এবং পুলিশের তরফ থেকে, যেহেতু টুর্নামেন্টটা অর্গানাইজ করছে আইএফএ, তো সেখানকার যারা কর্মকর্তা রয়েছে তারা এবং পুলিশ কিন্তু তাদের থেকে কার্ড দেখতে চায়। তারা কার্ড দেখাতে না পারার জন্য তাদেরকে ভিআইপি বক্স থেকে বার করে দেওয়া হয় এবং তাদের ছাদ খোলা ওপেন গ্যালারিতে বসতে দেওয়া হয়, বা বসার ব্যবস্থা তারা হয়তো করেছিল। মানে যে ফুটবলাররা মাঠে খেলছে বা যারা রিজার্ভ বেঞ্চে বসছে তাদের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ভিআইপি যারা খেলা দেখতে আসছে। এবং শোনা যাচ্ছে যে কিছু সিট খালিও ছিল, বসানো যেত, সেই সুযোগ ছিল, কিন্তু দেওয়া হয়নি, কারণ ফুটবলাররা তত ইম্পর্টেন্ট নয় এখানে, না? তো এ বিষয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কিছুটা ক্ষুণ্ণ হয়েছে, তারা কি করবেন জানি না। তবে ঘটনাটার প্রতিবাদ কিন্তু হওয়া উচিত, না হলে এইভাবে চলতে থাকলে এই ঘটনাগুলো কিন্তু বাড়তেই থাকবে। যদি খেলায় চলে আসি, তার অবস্থা আরো হতাশাজনক। জর্জ টেলিগ্রাফ অন্যতম জঘন্য খেলা কোনো টিম যদি হয়, সেই টিমটার মধ্যে একটা টিম, আমার খেলা দেখে তাই মনে হয়েছে, তাদের জেতার কোনো ইচ্ছে ছিল না। প্রায় লাস্টের দিকে 9 জনের কাছাকাছি ডিফেন্স করছিল। এটা আর যাই হোক না কেন ফুটবল খেলা বলা চলে না, এগুলো সেই ক্ষেপের মাঠে হয় বা অন্যরকম। এক কাজ করতে পারতো ওদের কোচ, যে সবকটা প্লেয়ারকে গোল পোস্টের মানে গোলকিপারের পাশে পাশে দাঁড় করিয়ে দিতে পারতো। এখন আপনারা অনেকেই বলতে পারেন এটাও ফুটবলের এক ধরনের স্ট্র্যাটেজি বা এক ধরনের খেলা, তাহলে তো বলবো টুকে পাস করাও এক ধরনের পাস করা। সে তাকে তো ইনভিজিলেটার ধরতে পারেনি যে সে টুকছে, তারপরেও সে টুকে পাস করলো, তাহলে সেটাকেও নৈতিকভাবে সমর্থন করতে হয় যদি এই ফুটবল খেলাকে সমর্থন করতে হয়। জর্জ টেলিগ্রাফের প্লেয়ারদের বোধহয় কোচ নির্দেশ দিয়েই রেখেছিলেন যে মাঠে লাগুক বা না লাগুক গড়াগড়ি খেতে এবং পা ধরে শুয়ে পড়তে। প্রচুর ম্যাচে প্রচুর প্লেয়ারদের টাইম নষ্ট করতে দেখেছি, এটা যেন রেকর্ড। এইরকমভাবে টাইম নষ্ট নির্লজ্জের মতো এটা খুব কম দেখা যায়। সব থেকে বড় কথা, একটা অ্যাটাকও করতে পারেনি জর্জ টেলিগ্রাফ। অ্যাটাক করবে কি, তারা অ্যাটাক করতে চায়নি, তাদের জেতার কোনো ইচ্ছেই ছিল না, তারা যে কোনোভাবে 1 পয়েন্ট নিয়ে যেতে চেয়েছিল। 80 মিনিট 37 সেকেন্ডের মাথায় একটা ফ্রি কিক, সেই ফ্রিকিকটা বারে লেগে বেরিয়ে গেছিল। এই ছিল জর্জ টেলিগ্রাফের পুরো খেলা। কিন্তু সমালোচনা কি করব, কারণ আমি মোহনবাগান সমর্থক হিসেবে সমালোচনা করতেও পারবো না, কারণ মোহনবাগান টিম আরও জঘন্য খেলেছে। এই স্ট্র্যাটেজি নিয়ে যে কোনো টিমের এগেনস্টে খেললে জর্জ টেলিগ্রাফ শিওর ম্যাচটা হারতো, কিন্তু অভিজ্ঞতার অভাবে মিস পাসের যে ছড়াছড়িতে ম্যাচটা মোহনবাগান বার করতে পারলো না। আগের ম্যাচটা দেখে বলেছিলাম যে পুরো ম্যাচটায় বৃষ্টি হয়েছে, ফলে তাদের খেলা দেখে বোঝা মুশকিল যে পাস কীরকম হচ্ছে, ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। আজকে ফার্স্ট হাফে কিন্তু সেইভাবে বৃষ্টি ছিল না। মোহনবাগান প্লেয়াররা পরের পর মিস পাস করে গেছে। এই প্লেয়ারদের অদ্ভুত লাগছে আমার, কারণ দেখুন বল স্ন্যাচ করে অ্যাটাক তৈরি করাটা একটা টাফ বিষয়। একটা প্লেয়ার থেকে আর একটা প্লেয়ারকে পাস দেওয়াটা সেই তুলনায় অনেক সহজ। তারা বলে বলে প্রতিবার বল স্ন্যাচ করেছে জর্জ টেলিগ্রাফের প্লেয়ারদের থেকে, কিন্তু একটা দুটো ম্যাক্সিমাম 3টে, তারপরেই মিস পাস হয়ে ওদের পায়ে জমা দিয়ে দিয়েছে। 7-8 জনের ডিফেন্স তারা কিছুতেই ভাঙতে পারছিল না। সেকেন্ড হাফে বৃষ্টি শুরু হওয়ার ফলে খেলাটা কিন্তু ওপেন হয়ে যায় মোহনবাগানের জন্য কিছুটা, আমি বলবো, কারণ বর্ষার মাঠে ওইভাবে খেলা চলে না। কিন্তু সেই বর্ষার মাঠের কোনো ফায়দাই মোহনবাগান তুলতে পারলো না। শেষের দিকে 2-একটা লং শট নিয়েছিল যেগুলো টার্গেটে রাখতে পারেনি। এর আগে থেকেও লং শট নেওয়া যেত, অনেক জায়গায় যেখান থেকে গোল ওপেন রয়েছে লং শট নিতেই পারতো, কিন্তু সেগুলো নেওয়ার চেষ্টা করেনি। তারা পাস দিয়েছে, পরে সেই পাস থেকে আর কিছু হয়নি। যে কোনো মূল্যে জান দিয়ে লড়ে ম্যাচটাকে বার করব বা আমি জান লড়িয়ে দেবো, যাই হোক না কেন, এই মানসিকতাটা মোহনবাগানের একটা প্লেয়ারের মধ্যেও দেখা যায়নি। আগের দিন রেড কার্ড খাওয়ার ফলে সালাউদ্দিন ছিল না, তো সেই সালাউদ্দিনের অভাবটা পরিষ্কার বোঝা যাচ্ছিল, পুরো ম্যাচ জুড়ে বোঝা গেছে। দুটো উইং প্রথম থেকে যারা নেমেছিল, শুভম মুন্ডা এবং আরেক দিক থেকে দর্জি তামাং, দুজনেই নিষ্প্রভ ছিল। তাদেরকে পরের দিকে চেঞ্জ করা হয়, পরের দিকে চেঞ্জ করার ফলে খেলার
কিছুটা বলতে পারেন অ্যাটাকটা বেড়েছিল একদিক থেকে আদিল আবদুল্লাহ, নামার পরে কিছুটা স্পিড বাড়ে, সালাউদ্দিনের জায়গাটা দিয়ে ও অ্যাটাক করার চেষ্টা করছিল বারবার। তবে অতিরিক্ত সময় 93 মিনিটের মাথায় এই আদিল আবদুল্লাহ একটা সুযোগ পেয়েছিল, এটাই ছিল একমাত্র সুযোগ বলা চলে মোহনবাগানের জন্য, যেখানে 1:1 গোলকিপারকে পেয়ে গেছিল, কিন্তু গোল করতে পারেনি গোলকিপার, সেভ করে দেয়। খেলা নিয়ে একটা কথাই বলবো যে প্লেয়ারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এখনও তৈরি হয়নি, তারা এখনও কোথায় পাস দিতে হবে সে সম্পর্কে আন্দাজ নেই। লং পাস দেওয়ার ক্ষেত্রে কিছু ভুল হচ্ছে, বল সুইং করে একটা প্লেয়ারের পায়ে দেওয়া বা একটু উঁচু করে মারার ক্ষেত্রে ভীষণভাবে ভুল দেখা যাচ্ছে। যতগুলোই শট নিয়েছে ম্যাক্সিমাম অপোনেন্টের প্লেয়ারের কাছে আটকে গেছে। ফার্স্ট হাফে তো গ্রাউন্ড পাস বা নর্মাল যে ফুটবল, পাসিং ফুটবল, সেটা খেলার চেষ্টা করেও তারা খেলতে পারছিল না। বয়সটা ফ্যাক্টর বা প্লেয়ারদের ফিজিক্যাল ডিফারেন্সটা এই ম্যাচে যে এফেক্ট করেছে এটা আমি কখনোই বলবো না। এই ম্যাচে মোহনবাগানের ভালো খেলার মতো যথেষ্ট সুযোগ ছিল। আর অপোনেন্ট টিম যখন খেলার আগেই ভয় পেয়ে গোল করবে না এরকম সিদ্ধান্ত নিয়ে বসে আছে, সবাই মিলে ডিফেন্ড করবে, সেই ম্যাচ কিন্তু বার করাটা, গোল করাটা কঠিন হয়। কিন্তু তারা আটকাতে ভুল করে, সেই সুযোগে গোল হয়। এক্ষেত্রে ওরা ভুল করেছে, কিন্তু সেই সুযোগগুলোর সদ্ব্যবহার মোহনবাগান করতে পারেনি। আর এই ম্যাচে এটা না করতে পারলে এই ধরনের ম্যাচ বার করা যায় না, এরকম অপোনেন্টের থেকে ম্যাচ বার করা যায় না। জর্জ টেলিগ্রাফকে আমরা অনেকবারই জায়ান্ট কিলার হিসেবে দেখেছি, অনেক বছরই দেখেছি দুর্ধর্ষ খেলে। জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে খেলতে গেলে যে কোনো বড় টিম বিপদে পড়ে, তার কারণ ছিল জর্জ টেলিগ্রাফের অ্যাটাকিং ফুটবল। আজকে এইরকম জঘন্যতম লেভেলের ডিফেন্সিভ খেলা আজ পর্যন্ত আমি অন্তত জর্জ টেলিগ্রাফের খেলায় দেখিনি, বলবো না কারণ জর্জ টেলিগ্রাফের সব খেলা বা বহুদিন ধরে খেলা দেখছি এরকম ব্যাপারটা নয়। মোহনবাগানের সঙ্গে যখন খেলা হয় তখনই দেখি, কখনো বড় টিম ইস্টবেঙ্গলের সঙ্গে খেলা হলো বা অন্য কোনো কারোর সঙ্গে খেলা হলো বা চ্যাম্পিয়নশিপের লড়াই লড়ছে তখন দেখেছি, কিন্তু এই জঘন্য লেভেল দেখিনি। এখন অনেকে বলতে পারেন কাজের কাজ করে একটা পয়েন্ট তো বার করে নিয়ে চলে গেছে, হ্যাঁ সেদিক দিয়ে বিচার করলে করে নিয়ে গেছে। আবার বললাম টুকে পাস করে যদি পাস করে যায় তাহলে সেটাও পাস। এক কথায় 90 মিনিটের বিরক্তিকর জঘন্য একটা ফুটবল দেখলাম। খেলার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই, ভালো খেলার কিছু উদাহরণ নেই, কিচ্ছু নেই খেলার মধ্যে। বেশ কিছুক্ষণ জড়ামড়ি খেলা, একটা জটলা তৈরি করা, বল নিয়ে কাড়াকাড়ি করা, তারপরে রেফারির বাঁশি, খেলা শেষ। এই ছিল খেলার পুরো সামারি। এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।